দীপান্বিতা মেয়েটা বড্ড ভালো, কত মিশুকে, সকলের সাথে বড় মিষ্টি কথা বলে। বড় ভালো লাগে মেয়েটাকে। পড়াশোনায় যেমন ভালো, সেরকম গান বাজনা আঁকা সব কিছুতেই ভালো। পড়াশোনা শেষ না করার আগেই বাবা বিয়ে দিয়ে দিল। কত সাজসজ্জা গয়নাগাটি দিয়ে বাবা বিয়ে দিল। বড় আদরে মানুষ করেছে মেয়েটাকে। কেন দেবে না? ছেলে তো সরকারি চাকুরে। যাকে অনেক ঘটা করে বিয়ে হয়ে গেল মেয়েটার একান্নবর্তী পরিবারে। বাবা ভেবেছিল সকলের সাথে থাকলে মেয়েটা ভালোই থাকবে, একা লাগবে না। বিয়ে 7 মাস হয়ে গেল। বাবা বলল, কিরে হানিমুনে যাবি না? মেয়েটা বলল, হ্যাঁ বা জামাই নিয়ে যাবে বলেছে তো। দাঁড়াও না আর কটা দিন, দেখবে ঠিক নিয়ে যাবে। এখন মেয়েটা বাপের বাড়ি এলে আগের মতো হাসে না, কারোর সঙ্গে মন খুলে কথাও বলে না। মেয়েটা যেন দিন দিন পাল্টে যাচ্ছে। কত হাসি মুখো ছিল মেয়েটা। কিছু জিজ্ঞেস করলে শুধু বলে, টেনশন করো না তো, আমি ভালো আছি। তবে দিন দিন মেয়েটা যেন শীর্ণকায় হয়ে যাচ্ছে। চোখের তলায় কালি, হাতে পোড়ার দাগ। জিজ্ঞেস করলে বলে, রান্না করতে গিয়ে পুড়ে গেছে। পুজো এসে গেল, মেয়েটার জন্য দামি শাড়ি কিনতে হবে। বিয়ের প্রথম বছর তো, ভালো শাড়ি না দিলে হয়? আজ ষষ্ঠী, মেয়ে আসবে। বাবার বড়ই আনন্দ। সকাল সকাল বাজারে চলে গেছে। বাজার থেকে ফিরে এসে শোনে মেয়েটা নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। শুনে বাবা তো থমকে বসে পড়ল। চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। কিছু বলতে পারল না। একবার বলল, একবার বলে দেখতিস মা, সব শেষ। এইভাবেই কিছু মেয়েদের জীবন শেষ হয়ে যায় অচিরেই। মেয়েটা বড়ই চাপা স্বভাবের। নিজের কষ্টের কথা মুখ ফুটে বলতে পারল না। তারা মনের কথা খুলে বলতে পারে না, ধরে চেপে রেখে দেয়। আজ জানি না কি মনে হলো, লিখলাম। কি জানি কীরকম লাগবে তোমাদের। মনে হলো লিখে ফেললাম। বড় দুঃখ পেয়েছি মনে নিজেই। এবার বলো তো দেখি আজকে কি রান্না করলাম। ইলিশ মাছ দিয়ে কুমড়ো আর ঝিঙের ঘন্ট। এটা আমার শাশুড়ি মা শিখিয়েছে। খুব ভালো লাগে এই রান্নাটা, করে দেখবে বাড়িতে, ভীষণ ভালো খেতে লাগে। ঠিক আছে, এর মধ্যে একটু আদা বাটা দিয়েছি, ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন, আর লাস্টে একটুখানি চিনি। চিনি না দিলে দেশীয়দের রান্না কি হয়? আচ্ছা এবার বলো তো কবিতার কী নাম দেওয়া যেতে পারে? অবশ্যই কমেন্টে কবিতাটার নাম আমাকে জানিও, ঠিক আছে? আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড নাইট।